সীমান্তে দেখলাম বিজিবির পাশে জনগণ। এইটা একটা নজিরবিহীন ঘটনা। আসলে গত 16 থেকে 17 বছর, আরও বেশি হবে, এরকম দৃশ্য কিন্তু আমরা কোনোদিন দেখিনি। এর আগে হয়তো অনলাইন ছিল না বা আমাদের হাতে এরকম ডিভাইস হাতে ছিল না, কিন্তু থাকলেও কিন্তু এরকম দৃশ্য দেখা যেত না। যেটা একটা অদ্ভুত একটা ঘটনা, এটা কিন্তু গত 53 বছরের একটা রেকর্ড ভেঙে দিছে। আর আমাদের বাঙালির মনে একটা সাহসী প্রেরণা যে জুগেছে, এইটা কিন্তু আমাদের অবশ্যই দরকার, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আর দেশকে বিনদেশীর শত্রুদের হাত থেকে রক্ষা করতে এটা প্রয়োজন। কারণ প্রতিটি দেশে যদি হতে পারে, আমরা কেন করব না? ওই ভারতীয় আরএসএস গুন্ডারা, আমি দেখলাম এর আগে ওরাও নাকি সীমান্তে রামদা চাপাতি অর্থাৎ দেশীয় অস্ত্র নিয়ে আসছে। তো এইটার পাল্টা পদক্ষেপ হিসাবে, প্রতিরোধ হিসাবে আমাদের দেশের জন্য আমি দেখছি কিছু অস্ত্র রামদা নিয়ে গেছে। ধন্যবাদ জানাই, এটা প্রয়োজন। কারণ দেশের ব্যাপারে, নিজের দেশের ব্যাপারে এক বিন্দু ছাড় নাই। আপনি যে দলের হোক, আপনি অভ্যন্তরে এক দলের বিরোধী আরেক দল কথা বলে হতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পতিত স্বৈরাচারের হাত থেকে, ভারতের দালালদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যায় এক প্ল্যাটফর্মে। হোক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হোক বিএনপি, জামায়াত ইসলামী, চরমোনাই, মুজাহিদিন, এর বাদে মনে করেন আনসার বাংলা টিম আর হারকাতুল জিহাদ, যাই বলেন, অথবা যত খেলাফত মজলিস, আহলে হাদিস, আহলে সুন্নাহ, আলাদা কিছু সুযোগ নেই। শুধু আওয়ামী গেসার যারা দল আছে, হ্যাঁ, দল করার কারণেই কিন্তু এই যারা রাজনীতিক ভারতের দালালি করছে এতদিন, এদেরকে অবশ্যই বয়কট করতে হবে। যারা আমাদের ক্ষতি করছে তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। শুধু সাধারণ জনগণ ভোটের বেলা হয়তো এটা হতে পারে, এদের ওপর কোনো চাপ প্রয়োগ করার দরকার নেই। সবাই এদেরকে সাথে নিয়ে হলো, যারা সবাই আমার দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।